নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু সেভাবে বৃষ্টিপাত এখনো পর্যন্ত শুরু হয়নি। তো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে থেকে শুরু হতে পারে, আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেব 23 তারিখ রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে। তার জন্য সরাসরি আমরা চলে যাব বৃষ্টিপাত মোডে। এবং দেখতে পাচ্ছেন আমরা 23 তারিখ রবিবার ভোর 5টার দিকে চলে এসেছি। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। সামান্য বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, কন্তাই, দীঘা, খাজুরি, মন্দারমণি এই এলাকাতেই হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, একদম মেঘলা আকাশ সহ। তাছাড়া দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। আপনাদের আমি মেঘমালা বোর্ড দেখাবো। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। বেশি মেঘের চাপটা আমরা দেখতে পাচ্ছি এই পূর্ব মেদিনীপুর জেলাতে থাকছে। আর তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকছে রবিবার ভোর 5টার দিকে। আর এদিকে মেঘলা আকাশের বেশিরভাগটা দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে, অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। বেশি বৃষ্টিপাত আমরা হতে পারে সেটা দেখে নেব। বেশি বৃষ্টিপাত এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার দেখতে পাচ্ছেন রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে কুমিরগঞ্জ, পতিরাম এই এলাকাতে, দৌলতপুর, তার সঙ্গে খড়বা, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই রবিবার সকালের দিকে বা ভোরের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার সঙ্গে কিছুটা মালদা জেলাতে, তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি, কিষানগঞ্জ, তার সঙ্গে ইসলামপুর এই এলাকাতে, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে রবিবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার সকালের দিকে। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, অর্থাৎ মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার ভোরের দিকে। আর এদিকে বাংলাদেশের মধ্যে বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে কিছুটা রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ আর সিলেট বিভাগ জুড়েই এই এলাকাতেও দেখতে পাচ্ছেন হালকা থেকে একদম মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে এবং মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু থাকবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশ মেঘাচ্ছন্ন থাকছে। শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার সকালের দিকে। তারপর আমরা চলে যাব মোটামুটি একটু বেলার দিকে চলে যাব। তো রবিবার 8টার দিকে দেখতে পাচ্ছেন তখনও কিন্তু মেঘলা আকাশ থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, কিছুটা এদিকে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকছে রবিবার সকাল 8টার দিকে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম মোটামুটি পরিষ্কার থাকছে। আর বেশি মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করছি কোচবিহার, তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর, তার পাশাপাশি এদিকে মালদা জেলাতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার সকালের দিকে। আর বাংলাদেশের মধ্যে এদিকে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া এদিকে সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ জুড়েও, এমনকি ঢাকা, এদিকে খুলনা, বরিশাল বিভাগেও মেঘলা আকাশ থাকতে পারে রবিবার সকালের দিকে। এরপর আমরা সরাসরি চলে যাব রবিবার দুপুর 3টের দিকে। তো দুপুরের পর, অর্থাৎ দুপুর 3টের পর আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার দুপুর 3টের পর থেকে। কোন কোন জায়গায় একটু দেখে নেব। হলদিয়া, তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, তার সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতোর, চন্দ্রকোনা, আরামবাগ, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, ঘুষকরা, বোলপুর, তার সঙ্গে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, কিছুটা এদিকে বাঁকুড়া, তার সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, এদিকে পূর্ব মেদিনীপুর কিছুটা, তার সঙ্গে এদিকে বেশিরভাগই দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, অর্থাৎ কলকাতাতেও রবিবার বিকেলের পর বা মোটামুটি দুপুর 3টের পর হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে নদিয়া, এদিকটা কিছুটা রয়েছে এদিকে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে রবিবার দুপুর 3টের পর থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া মধ্যবঙ্গের বিশেষ করে এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, তার সঙ্গে কিছুটা পুরুলিয়া এই জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে রবিবার দুপুর 3টের দিকে। তারপর উত্তরবঙ্গে দেখে নেব। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলিতে রবিবার দুপুর 3টের পর থেকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, তো বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে বিশেষ করে এদিকে খুলনা, তার সঙ্গে বরিশাল, কিছুটা এদিকে ঢাকা, অর্থাৎ ফরিদপুর, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, দোহার, তার সঙ্গে গৌর নদী, বরিশাল,
কওয়াখালী, জিনানগর, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নারাইল, অভয়নগর, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা এই এলাকাগুলিতে, এই জায়গাগুলিতে রবিবার দুপুর 3টের পর জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তারপর আমরা সরাসরি চলে যাব রবিবার একদম সন্ধ্যের দিকে চলে যাব, সন্ধ্যে 6টার দিকে। তো সন্ধ্যে 6টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘলা আকাশ থাকবে। কিছু কিছু জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করি, এদিকে খড়গপুরের কাছাকাছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে গোপীবল্লভপুর, তার পাশাপাশি কিছুটা এদিকে উত্তর 24 পরগনার দিকে অর্থাৎ হাবড়া, বনগাঁ, তার সঙ্গে চাকদহ, নাগরুখরা, এদিকে স্বরূপনগর, বাদুড়িয়া, টাকি, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, পান্ডুয়া, রানাঘাট, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, মঙ্গলকোট, তার পাশাপাশি নানুর, বোলপুর, ইলিমবাজার, আহমেদপুর, সিউড়ি, দুবরাজপুর এই এলাকাগুলিতে সন্ধ্যের দিকে, রবিবার সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই, তাছাড়া মোটামুটি মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে আমরা উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জ, করণদিঘি, তার সঙ্গে ইসলামপুরে রবিবার সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি দার্জিলিং, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতেও আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ জুড়েই ঠাকুরগাঁও, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, যশোর, নারাইল, কোচ্চানপুর, মগুরা, বালিকান্দি, তার সঙ্গে দামোহদা, আলমডাঙ্গা এই এলাকাগুলোতেও রবিবার সন্ধ্যের পর হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের নিচের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ রাজস্থলী, ঝিলাইছড়ি, তার সঙ্গে রাঙামাটি, এদিকে সাতকানিয়া, থানচি এই এলাকাগুলিতে, মহেশখালীতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি রবিবার সন্ধ্যের পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেমন কোনো ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গে নেই। শুধুমাত্র রবিবার ভোরের দিকে একটু বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। তাছাড়া কিন্তু মোটামুটি বিকেল তারপরে সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন আমরা দেখবো, তবে তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নিয়ে যে আপডেট আছে সেই আপডেটটা প্রথমে আমরা দেখে নেবো কি বলা হয়েছে। তো দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হলেও বৃষ্টির জন্য কি অপেক্ষা করতে হবে, উত্তরের পরিস্থিতি বা কেমন, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। শনিবার সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টি হলেও পরের দিকে শুকনো আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে এদিন উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ অনেকটাই কম, 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজ্য জুড়ে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে, এখনো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরো অংশে বর্ষা প্রবেশ করেনি। অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাগুলিতে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করেছে, এখনো বাকি পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করেনি। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিমের সব জেলায় কিন্তু এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি, তবে বর্ষার অনুকূল পরিবেশ রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আগামী 3 থেকে 4 দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশেও মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু ঢুকে যাবে। তো এবার দেখে নেব উত্তরবঙ্গের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিনের বাকি সময়ে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের সবকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতেও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারপর সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত, আর কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 26 তারিখ বুধবারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়িতে, আর কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে কি বলা হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, একদম সামান্য বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এখনই নয়, রবিবারের পরে বৃষ্টিপাত কিন্তু কমতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবারও বৃষ্টিপাত কমতে পারে, ফলে আবারও ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ গরম কিন্তু আবারও 24 থেকে 48 ঘন্টায় থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার ও বুধবার অর্থাৎ 24 তারিখ ও 25 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তো বন্ধুরা আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও গরম ও অস্বস্তি থাকবে। তারপর মঙ্গলবার, বুধবারের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 23 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 23 তারিখ রবিবারে
ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখবো, তবে তার আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কি পূর্বাভাস দিয়েছে সেটা জেনে নেব। তো 23 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বৃষ্টিপাত কিন্তু নাও হতে পারে, কোনো জায়গায় কোনো জেলার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোনো জেলার মধ্যে কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে কিন্তু আগামী বেশ কয়েকদিন, প্রায় 5 থেকে 7 দিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আগামী বেশ কয়েকদিন শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এবার দেখে নেব 24 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 24 তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি 2 জেলা এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সোমবার 24 তারিখের জন্য। দেখতে পাচ্ছেন সোমবার 24 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ জেলার মধ্যে কোনো স্থানে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তেমনভাবে বৃষ্টিপাত নাও হতে পারে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে সেটা আপনাদের আমি দেখালাম যে আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবারও গরম অস্বস্তি বাড়বে, অর্থাৎ হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগই কিন্তু বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে কোথাও যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু একদম হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর 48 ঘন্টার পর থেকে অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আবারও সেই মঙ্গলবার 25 তারিখের পর থেকে হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের মধ্যে ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 25 তারিখে কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা জেনে নেব। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 25 তারিখ মঙ্গলবারে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 25 তারিখ থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তারপর 26 তারিখে আবার একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। তো 26 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 26 তারিখ অর্থাৎ বুধবার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে? তো 26 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 26 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও 26 তারিখ বুধবারে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর দেখে নেব 27 তারিখ আর 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আর শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচে 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও গরম অস্বস্তি থাকবে, বৃষ্টিপাত তেমন কোনো থাকবে না। তারপর মঙ্গলবার 25 তারিখ থেকে কিন্তু আবারও হালকা হালকা বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর বুধবার বৃষ্টিপাত বাড়বে। তারপর বৃহস্পতিবার, শুক্রবার আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য ধন্যবাদ, জয় হিন্দ।